দেখি এটা কি তোমাদের ঈদের ড্রেস? অনেক সুন্দর হয়েছে। কই কই তাকাও তাকাও তাকাও। আজান ঈদ মোবারক বলো, ঈদ মোবারক বলো। ইনা ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। এই নাও আরাফ, এটা তোমার। সব খালি জামাইরা খাবে, বউদের কেউ দেয় না। এখানে আমরা আমরা নিজেদের দিয়ে নিজেরাই খাবো। ওরকম না, এই যে দাঁড়ো 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 দাঁড়ো। হ্যাঁ দাও, আরব ধরো, আরব ধরো। দুইটা একসাথে লাগাবা। এই আগাটা আগাটা যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো না সুন্দর। এই যে এখনই হবে। এই যে আরবটা ধরো, আরবটা হয়নি। আরব ধরো, আরব ধরো। হ্যাঁ ইনা হাত ঘুরো আস্তে আস্তে। সামনে যাও, আরো সামনে যাও। হ্যাঁ তাকাও ইনা, এদিক তাকাও, আরব এদিক তাকাও। হ্যাঁ আমাদের রামে ওডি ভিডিও করে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ পিছনে পিছনে। হ্যাঁ হ্যাঁ ঘুরাও ঘুরাও। ইনা আরো আরবের কাছে যাও। হ্যাঁ ঘুরাও ঘুরাও, এদিক ঘুরাও ইনা। না আরো আছে, ওটা একটু জ্বলবে। ওই যে বাতাস কোন দিক যায়? না দূরে থাকো, দূরে থাকো। এই ঈদ মোবারক বলো সবাইকে। আসো ভিতরে আসো। হ্যাঁ আসো ভিতরে চলো। আমার দিছে সকালবেলায়। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? চলো মেহেদি লাগাবে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের ঈদের ব্লগ নিয়ে। কয়দিন ধরে ভাবছিলাম ঈদের ব্লগটা আপলোড দিব, বাট বরিশাল থেকে আসার পরে এত বেশি ঠান্ডা লেগেছে আর এত বেশি ব্যস্ততার ভিতরে আছি, যার জন্য ভিডিও এডিট করে আপলোডই করা হয়নি। এটা ছিল চাঁদ রাতের ভিডিও। চাঁদ রাতে আমরা জায়েরা সব কিছু আগেই রান্না করে ফেলি, কারণ যাতে ঈদের দিন সকালবেলা কাজটায় কিছুটা আগানো থাকে। অলরেডি ফিনি রান্না করা হয়ে গেছে, তারপরে সেমাই রান্না করা হয়ে গেছে, আর আমি বানাবো এখন টিকিয়া। আর লাচ্চা সেমাইটা এবার ঈদে রান্না করা হয়নি, কারণ ইনায়ের বাবা যেহেতু এখন হজে আছে, ওর জন্যই এবার লাচ্চা সেমাইটা রান্না করা হয়নি। কারণ আমার যা বলছে তার দেবর আসবে, তারপরেই লাচ্চা সেমাই রান্না করা হবে, এর আগে লাচ্চা সেমাই রান্না করবে না। আর রাত্রেবেলা আমাদের অনেক কিছুই কাজ আগানো হয়ে গেছে। এখন আমি টিকিয়া রেডি করছি। টিকিয়াটা ফার্স্টে যদি আমরা বানায় রাখি তাহলে হবে কি, ঈদের দিন আমরা জাস্ট একটু ভেজে খেয়ে নিতে পারবো, যার জন্য রাতের বেলায় সব কিছু করে নিচ্ছি। আর আমরা প্রতি বছর ঈদের আগের দিন রাত্রেবেলা সব জায়েরা মিলে কাজকর্ম অনেকটাই আগায় ফেলি, যার জন্য খুব ভালোই হয়। এবং চাঁদ রাতটাও কিন্তু খুব সুন্দর করে আমরা কাটাই। আর ফার্স্টেই তো দেখলেন ইনায়া আরাফ চাঁদ রাতে অনেক মজা করেছে। আমি সেই ক্লিপটা একদম ভিডিওর ফার্স্টেই রেখেছি। ওরা আসলে ভাই বোনেরা ঈদে যখন বরিশালে দাদুর বাসায় যায়, ওরা অনেক এনজয় করে। আর তাছাড়া আমরাও কিন্তু অনেক মজা করি জায়েরা একসাথে। এই যে আমরা দুই যা মিলে টিকিয়া রেডি করছি, আমার ছোট যা একটা কাজ করছিল, আমি একটা কাজ করছি, আমার অন্যান্য জায়েরা কাজ করছে, সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। আর যেহেতু আমরা অনেক মানুষ, বেশ অনেক কিছুই কিন্তু বানাতে হয়, সব কিছুই বেশি বেশি। কারণ বরিশালে যখন আমরা একসাথে ঈদ করতে আসি তখন আমরা অনেকেই থাকি একসাথে, যার জন্য অনেক কিছুই করতে হয়। আর তাছাড়া বাসায় অনেক গেস্টও আসে, যার জন্য আমরা সব কিছু রেডি করে রাখছি। টিকিয়াটা অলমোস্ট রেডি করা হয়ে গেছে, আমি সব কিছু দিয়ে সুন্দর মাখিয়ে ফেলেছি। এখন আমি
শেপ দিয়ে আমি ডিপের ভিতর রেখে দিব যাতে একটু ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলেই খুব সুন্দর করে বক্সে রেখে দিতে পারবো। আর কালকে জাস্ট সকালবেলা আমরা ভেজে খেয়ে নিতে পারবো, যার জন্যই আমরা রাতের বেলা এগুলো রেডি করছি। আর আমরা অনেক মজা করে করে গল্পও করছিলাম, যেহেতু রান্নাবাড়া বেশ অনেকটাই হয়ে গেছে, মাংসটা বাকি আছে, মাংসটা আমরা সকালে রান্না করব। আর এখন মিষ্টির আইটেমগুলো করা হয়ে গেল আর টিকিয়াটাও বানানো হয়ে গেল। প্রতি বছর একসাথে সবাই মিলে যখন ঈদের আগের দিন রাত্রেবেলা এগুলো করি খুব আনন্দ লাগে, ঈদটা আসলে ঈদ ঈদ মনে হয়। এবার ফার্স্টে ভেবেছিলাম যে ইনায়ার বাবাকে ছাড়া অনেক মন খারাপ হবে, বাট আমার জায়েরা সবাই এত সুন্দর করে সময় কাটিয়ে দিয়েছে আমার, এবং এত মজা করেছি আমরা, যার জন্য আসলে অতটা মন খারাপ হয়নি, খুব ভালো সময় কেটেছে এবং এবার ঈদটা কিন্তু খুব ভালো কেটেছে। ঠিক এই মুহূর্তে খুব মজার বিষয় হচ্ছে আমার বড় যা, মানে আমাদের থেকে বড় যেই যা, আমরা যে ছোট তিন যাকে এই ঈদ সালামি উপলক্ষে গিফট করেছে আমাদের দুই যাকে ড্রেস আর আমার আরেকটা যাকে পার্স ব্যাগ। তো এটাই আমরা অনেক হ্যাপি। ক্লিপটা নেওয়া হয়নি, আমরা একদম ভিডিও লাস্টে দেখিয়ে দিব। আসলে গিফটটা বড় বিষয় না, আমাদের কথা মনে করে যে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে এটাই আমাদের কাছে অনেক কিছু। অলরেডি আমার টিকিয়াগুলো বানানো হয়ে গেছে, বেশ অনেকগুলোই বানিয়েছি যেহেতু আমরা অনেক মানুষ বাসায়, আর তাছাড়া বাসায় ঈদের টাইমে বরিশালে অনেক গেস্ট আসে। আর লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দুধ সেমাই রান্না করা হয়েছে, ফিনি রান্না করা হয়েছে, আমার যা রান্না করেছে, আমার যা কিন্তু অনেক সুন্দর করে অনেক মজা করে রান্না করে। আর তারপরে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে ইনায়াকে রেডি করে দিয়েছি। আর ঈদের দিন যেহেতু ইনায়া দাদুর বাসায়, আর দাদুর বাসায় ঈদ মানেই সকাল সকাল রেডি হয়ে ঈদ সালামি পাওয়া। ফার্স্টে ইনায়ার তিন চাচি ইনায়াকে ঈদ সালামি দিয়েছে, এখন ইনায়া আরাফ আজওয়ানকে আমরা পিকচার তোলার জন্য পিছনে নিয়ে এসেছি বাড়ির। দেখি এটা কি তোমাদের ঈদের ড্রেস? অনেক সুন্দর হয়েছে। আপনারা কেমন আছেন? আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য সবাই দোয়া করব। ঈদ মোবারক। আর সালামি কত পাইছেন কমেন্টে জানাবেন। আমারও সালামি কত পাবেন আপনাদের জন্য। ও ইনা কত টাকা? ইনা অনেক টাকা পাইছে, জানেন? ইনা এখনো হিসাব করেনি। আমি 1200 পেয়েছি। 1200। নাও ইনা নাও, এই নাও, এই যে এটা তোমার ঈদ সালামি। থ্যাংক ইউ। এই নাও আরাফ, এটা তোমার। থ্যাংক ইউ। ওকে আমাকে রাখা দেন। চলো চলো ফটোশুট করে এখন ইনা আর আরাফ বাসায় চলে যাবে। চলো চলো, এই ওনা দ্বারাই সব কিছু। আস্তে আস্তে পড়ে যাবা কিন্তু। ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি গোসল করে রেডি হওয়া একদম ছোটোবেলার অভ্যাস, তার জন্য অনেক সকাল সকাল রেডি হয়ে গিয়েছি আমি আর আমার ছোট যা মিলে। কিছু ছবিও তুলেছি, ওকে বলছি চলো আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেই। আর আমার অন্য জায়েরা এখনও গোসল করে শেষ করতে পারেনি, ওরা এখন একটু ব্যস্ত আছে। এরই ফাঁকে আমরা দুই যা মিলে কিছু ভিডিও ফুটেজ নিলাম, কিছু ছবিও তুললাম জাস্ট ব্লগের জন্য। আর এত সুন্দর সুন্দর মেমোরিজগুলো ক্যামেরাবন্দি করে রাখতে আমার সবসময় খুব ভালো লাগে। হাঁস প্যাক প্যাক করতেছে আর আমরা কাদার মধ্যে ছবি তুলতে আসছি না। ধরে নিয়ে আসছি। আচ্ছা তো আরো হ্যাঁ পুরো একদম গ্রিন গ্রিন। আসো 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 আরাফ, ভিডিও করতেছি। আরাফ ইনা তাকাও তাকাও। আরাফ হ্যাঁ আসো। ওয়াও সুন্দর হয়েছে। সুন্দর হচ্ছে তো আরাফ, ফাইন লাগতেছে। আসো 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 বাবা, কইরো না। ওয়াও অনেক সুন্দর আসছে।
সবাই টেবিলে খেতে বসে গিয়েছে আর তাড়াতাড়ি করে আমি টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি, কারণ টিকিয়াগুলো গরম গরম ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। আর আমাদের ছবি তোলা অলরেডি হয়ে গেছে, অনেক ছবি তুলেছি আমি, ছবিগুলো একদম লাস্টে সব দিয়ে দিব। অনেক মজার মজার স্মৃতিগুলো আছে এই ভিডিওর ভিতরে, আমরা সবাই মিলে আসলে অনেক মজা করেছি, সেগুলোই আমি ক্যামেরাবন্দি করে রেখেছি এবং অনেক সুন্দর সুন্দর পিকচারও কিন্তু তুলেছি। আর এদিক থেকে রান্নাবাড়া সব কিছুই হয়ে গিয়েছে, এখানে পোলাও আছে, অনেক মজার মজার পোলাও, তারপরে রোস্ট রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করা হয়েছে। বরিশালের ঈদ মানে রোস্ট, পোলাও, গরুর মাংস, এটা আমরা প্রতি বছর ঈদের দিন সকালে রান্না করি। তো আমরা ভেবেছি পরের বছর ঈদ থেকে কিছুটা ডিফারেন্ট খাবার রান্না করব। সবসময় রোস্ট, পোলাও, গরুর মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছি। ইনশাল্লাহ নেক্সট কোরবানি ঈদে আমরা একটু নতুন কোনো রেসিপি রাখবো। আর প্রতি বছরই আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ঈদের দিন সকালবেলা একটা বড় থালার ভিতরে খুব সুন্দর করে খাবার সাজিয়ে আমরা যা মিলে খাই, সাগরানা সাজাই। আসলে জামাইদের তো শ্বশুরবাড়ি অনেক কিছুই খেতে দেয়, অনেকভাবেই কিন্তু সাগরানা দেওয়া হয়, বাট বউদের কিন্তু একেবারেই দেওয়া হয় না। আর যেহেতু আমাদের শ্বশুর শাশুড়ি বেঁচে নেয়, আমাদের দেওয়ারও কোনো মানুষ নেই, সো আমরা জায়রা মিলেই প্ল্যান করেছি যে প্রতি বছর আমরা এভাবে করেই বড় থালাতে সাগরানা সাজিয়ে আমরা যা মিলে খাবো। আমাদের এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের সবার কাছে তো এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে, যে জামাইদের তো অনেকভাবেই আপ্যায়ন করা হয়, বাট বউদেরকে করা হয় না। যদিও আমার যা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, আমরা যেহেতু ঢাকা থেকে যাই, আমরা দুই যা, সো আমাদের যাদেরকে আমার যা খুব ভালোবাসে, যে যা বরিশালে থাকে, সো শাশুড়ি নেই এই ফিলটা আসলে আমরা পাই না। আমার যা আসলে বুঝতেই দেয় না যে আমাদের শাশুড়ি নেই, কখনোই বুঝতে দেয় না, ও সব কিছুই শাশুড়ির মতোই করে। আর তাছাড়া আমার জায়েরা, আমার দেবর ভাসুর সবাই খুব ভালো, আমরা আসলে খুব মজা করতে পছন্দ করি, আমরা সবসময় খুব এনজয় করি, খুব মজা করি এবং সেই ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি টেবিলে খাবার সার্ভ করা হয়ে গিয়েছে, এগুলো আমরা খাবো না, আমরা খাবো সাগরানা সাজিয়েছি সেটা। সব খালি জামাইরা খাবে, বউদের কেউ দেয় না, এখানে আমরা আমরা নিজেদের দিয়ে নিজেরাই খাবো এখন থেকে। আমার ভাসুর মজা করে বলছিল কি তোমাদের সাগরানা চলে এসেছে, তখন আমি বলছিলাম যে হ্যাঁ, জামাইদের তো অনেকভাবেই খাওয়ানো হয়, বাট বউদেরকে এইভাবে খাওয়ানো হয় না, এই জন্য আমরা নিজেদেরকেই এভাবে সারপ্রাইজ দিই প্রতি বছর। আমার কাছে কিন্তু এই আইডিয়াটা খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। অলরেডি টেবিলের ভিতরে সব কিছু সার্ভ করা হয়ে গিয়েছে, আমরা এখন সবাই মিলে এটা খাবো। ফার্স্টেই আমার ভাসুর, আমার দেবর ওরা খেয়ে নিবে, আর পরে আমরা জায়রা মিলে খাবো, আর আরাফিনায়াও খাবে, ওদেরকে খাইয়ে দেওয়া লাগবে। আর এত মজা হয়েছে আসলে, ঈদের দিনের খাবার কেন জানি খুব মজা হয়। আর তাছাড়া সবাই মিলে একসাথে খেতে সবসময় খুব ভালো লাগে। ঈদের টাইমে আমরা বরিশালে সবাই একসাথে খাই, যার জন্য আসলে প্রতিটা খাবারই কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। আমি বাসায় যেমন খাই, বাট আমি যখন বরিশালে যাই আমার অনেক কিছুই খাওয়া হয়, কারণ আমার জায়ের হাতের খাবার খুব মজা। আসলে আমরা সব জায়গায় খুব মাশাআল্লাহ ভালো রান্নাবাড়া করি, সব জায়ের হাতের রান্নাই খুব ভালো এবং সবাই কাজকর্মে খুবই এক্সপার্ট। আর এমন নাই যে কেউ পারে না কোনো কিছু, সবাই খুব ভালো রান্নাবাড়া করে, যার জন্যই আসলে খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে কাজ করি, একসাথে রান্নাবাড়া করি, একসাথে খাওয়া দাওয়া করি, অন্যরকম একটা আনন্দ। জানি না আপনারা কে এভাবে ঈদ করেন, এভাবে মজা করেন, আমার কাছে তো দারুণ লাগে। খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছিলাম, তারপরে তো অনেক বৃষ্টি হয়েছে, এখন যাচ্ছি দর্জি বাড়ি। আমার যা আমাদের দুই যাকে ড্রেস গিফট করেছে সেটাই বানাতে যাচ্ছি, আমাদের ঈদ সালামি। তো আমরা যেহেতু বরিশালে আছি, ভাবলাম ড্রেসটা বানাতে দিই এবং বানিয়ে আমরা দুই যা পরে আমার বড় যাকে দেখাবো। বড় যা বলতে এটা কিন্তু একদম বড় যা না, আমাদের বড় যা, যার জন্য বললাম বড় যা। সো আমরা এখন ড্রেস বানাতে যাচ্ছি সবাই মিলে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ভালোই লাগছিল, শ্বশুরবাড়ির রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে আমার শ্বশুরবাড়ির গ্রামটাই কিন্তু খুব সুন্দর। তারপরে ওখান থেকে এসে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর দেখেন আমরা সবাই মিলে একসাথে উঠানে খেলছি। আমি একলা দেবো তাই রুম যে কেমনে জান ভাবি জান এই সিকিতে সাইডে শেষ আর এই যে লামনে ব্লগের ভয়েস দিতে যাই আমি এত পরিমাণে হাসছি, আসলে আমরা এতই মজা করি কেলে,
তো আমাদের সাথে যারা থাকবেন তারা জানবেন আসলে আমরা এতটা মজা করি, সবাই মিলে একসাথে অনেক মজা করি, অনেক ফান করি। আমি আশা করছি আমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ইনায়া আরাব যেহেতু আগেই ফটোশ্যুট করে নিয়েছে এবং ও যখন ফটোশ্যুট করেছে তখন রোজামণি আমার ভাসুরের মেয়ে তখন ঘুমছিল, পরে ওদের সাথে একসাথে ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো অ্যাড করে দিলাম। সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার জায়ের দেওয়া ড্রেস ইনশাল্লাহ আমরা দুই যা মিলে পরে ছবি শেয়ার করব। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই মজার মজার ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।